ওয়েলকাম ব্যাক টু সুইটি ব্লগ। আমি সুইটি বলছি। কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স? আমার আজকের রেসিপি ব্রেড ক্রাম। আমি 3 ধরনের ব্রেড ক্রাম বানিয়ে দেখাবো আজকে। প্রথমেই আমি বানাবো প্লেন ব্রেড ক্রাম। আমি হাত দিয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আপনারা কেচি দিয়ে ছুরি দিয়ে ছোট ছোট পিস করে নিতে পারেন। পুরাতন ব্রেড কখনো ফেলে দিবেন না। এটাকে করবেন কি, ঠিক এভাবে ব্রেড ক্রাম বানিয়ে রেখে দিবেন। যখন প্রয়োজন হবে তখন আর বাজার থেকে কিনতে হবে না। ঠিক এভাবে ব্লেন্ড করে নিব। আমি ফুড প্রসেসর দিয়ে ব্লেন্ড করছি, আপনারা ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারেন। একদম পাউডার বানাবো না, একটু একটু গুঁড়া গুঁড়া থাকবে। প্রথমে একটা ফ্রাই প্যান নিয়েছি। চুলাটাকে আমি মিডিয়াম লো হিটে করেছি। একদম কিন্তু নিবু নিবু হিট না, জাস্ট মিডিয়াম থেকে একটু কম। আর ব্রেডে যে পানিটা আছে ওইটাই শুকিয়ে নিব। যখন দেখব মচমচে হয়েছে, হাত দিয়ে টাচ করে দেখবেন, তখনই চুলাটা অফ করে দিব। আর জোরে বাড়িয়ে দিলে কিন্তু ব্রেডটা পুড়ে যেতে পারে। তাই মিডিয়াম থেকে একটু কমে রেখে করলে বেশিক্ষণ সময় লাগে না, 2-3 মিনিটের মতোই লাগে। প্রথমটা শুকিয়ে গেছে, কিন্তু এখনও ব্রেড ক্রাম সম্পূর্ণ হয়নি। আমি দেখাবো লাস্টে কিভাবে ফিনিশিংটা দিব। আর সেকেন্ড ওয়ান, এটা আমি সাইডের গুলো ফেলে দিচ্ছি, কারণ এটা অরেঞ্জ কালার বানাবো, তাই আমি চাচ্ছি সাদাটাই রাখি। আর সাইডের গুলো ওই যখন আপনি প্লেন ব্রেড ক্রাম বানাবেন ওই সাইডের গুলো দিয়ে দিলে হবে। এই ব্লেন্ড করার মধ্যেই আমি ফুড কালারটা দিয়ে দিব। অরেঞ্জ ফুড কালার 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিচ্ছি। এই অরেঞ্জ কালার ব্রেড ক্রামটা দিয়ে আমি নাগেট বানিয়েছিলাম, দেখতে খুব সুন্দর হয়েছিল, খেতেও মজা হয়েছিল। আমার চ্যানেলেই আছে এই নাগেটের রেসিপিটা। এটা কাবাব এবং বিভিন্ন কিছুতে ব্রেড ক্রাম লাগে। সেম ওয়েতে চুলাটা আমি মিডিয়াম অ্যান্ড লয়ের মাঝামাঝি রেখে দিয়েছি। একটু একটু করে নেড়ে দিচ্ছি। মচমচে হয়ে গেছে, ঠান্ডা হওয়ার পর আরও একটু বেশি মচমচে হবে। এটা হচ্ছে লাস্ট ওয়ান। এটা হবে স্পাইসি ঝাল ঝাল ব্রেড ক্রাম। বরাবরের মতোই ব্রেডের স্লাইসগুলোকে ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। এখানে 3টা ব্রেডের সাথে আসবে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়া আর 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ রসুনের গুঁড়া। প্রথম দুইটার মতোই চুলাটাকে মিডিয়াম থেকে একটু কমিয়ে নিয়ে ব্রেডের পানিটা শুকিয়ে নেবেন। আর যখন এই ব্রেড ক্রামটা ইউজ করবেন তখন একটু চাট মশলা আর একটু লবণ দিয়ে নিতে পারেন, বা এভাবে ইউজ করতে পারেন শুধু গোলমরিচের গুঁড়া আর রসুনের গুঁড়া দিয়ে। একে একে সব ব্রেড ক্রাম চেলে নিব, যেন ছোট বড় দানাদার না থাকে। ঠান্ডা করে তারপরে এয়ারটাইট বক্স অথবা জিপ লক্স অথবা বয়মে রেখে সংরক্ষণ করে নিব। আমারটা তো দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনাদেরটা কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ।